অনুষ্ঠান এই সময় দেখে আসছেন দীর্ঘদিন ধরে একটা বিষয় ভিত্তিক আলোচনার মাধ্যমে একটা লজিক, ইন্ডিয়ান ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি একটা দর্শন, প্রত্যেকের মধ্যেই প্রচারের আলোতে মাঙ্গলিকের একটা ত্রাস আছে। আমাদের চেম্বারে এসে বা ফোন করে বলেন আমার মায়ের মাঙ্গলিক আছে। মাঙ্গলিক খুব ত্রাস সৃষ্টি করা একটা যোগ নয়। তার আগে একটা জিনিস জানতে হবে, ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজিতে পজিটিভ নেগেটিভ দুটোই আছে, এবং মাঙ্গলিক আছে এটা একটা নেগেটিভ কথা, কিন্তু মাঙ্গলিক ভঙ্গও আছে। আপনাকে জানতে হবে মাঙ্গলিক ভঙ্গ হয় কোন কোন যোগ থাকে। যদি কারো ইচ্ছা হয় বা যদি কারো শিক্ষার আলো থেকে থাকে জ্যোতিষে, তিনি যেন মহাপণ্ডিত হরিহর মজুমদারের ফলিত জ্যোতিষ ফার্স্ট পার্ট একটু কলেজ স্ট্রিট থেকে কিনে ভালো করে পড়ে, তাহলে মাঙ্গলিকের চরম ভয় যেটা পাচ্ছেন অনেকে, বিশেষ করে বাবা মা সন্তান সন্ততিদের নিয়ে চিন্তিত, তাদের এই চাপটা কেটে যাবে। মাঙ্গলিক ভঙ্গ হয় কোন কোন যোগ থাকে? প্রথম হচ্ছে মাঙ্গলিক লগ্ন চতুর্থ সপ্তম অষ্টম দ্বাদশে থাকলে মাঙ্গলিক হয়। কিন্তু মঙ্গল যদি বৃহস্পতি যুক্ত হয়, মঙ্গলের কেন্দ্রে বৃহস্পতি থাকে, মঙ্গল যদি নিজের ঘরে থাকে, লগ্নের চতুর্থে রাহু বা শনি থাকে, তাহলে কিন্তু মাঙ্গলিকটা ভঙ্গ হয়। ভঙ্গ হয় মানে মাঙ্গলিকের যে ভয়টা, মাঙ্গলিকের ভয় দুটো, একটা হচ্ছে উভয়ের বিয়ে হলে যে কোনো কেউ নাশ হবে অর্থাৎ গত হবে, অথবা ডিভোর্স, অথবা সংসার করতে পারবে না। এই দুটোর বাইরে কিন্তু কিচ্ছু নেই। সাবজেক্টটাকে আগে ভালো করে বুঝতে হবে। তা বিয়ে যখন দেওয়া হয় তখন সকলেই আমরা আশা করি পারিবারিকভাবে যাতে পাত্র পাত্রীর মধ্যে সুন্দর সম্পর্কটা থাকে। কিন্তু মাঙ্গলিক ভঙ্গ যোগ অনেকের থাকলেও অনেক জ্যোতিষ কি করে, মাঙ্গলিক আছে বলে মাঙ্গলিকের দোষ কাটান, সেটা কিন্তু লাভ হবে না। কারণ মাঙ্গলিকটা যদি না থাকে, মাঙ্গলিকটা ভঙ্গ হয় যোগটা, মঙ্গলটা লগ্ন চতুর্থ সপ্তম অষ্টম দ্বাদশে থাকলেই মাঙ্গলিক তা কিন্তু নয়। যদি ওই মঙ্গলে বৃহস্পতি যুক্ত থাকে, মঙ্গলের কেন্দ্রে বৃহস্পতি থাকে, এমনকি মঙ্গলটাকে বৃহস্পতি দৃষ্টি দেয়, তাহলেও অনেকটা প্রভাব কমে। লগ্নের চতুর্থে শনি বা রাহু, আর মঙ্গল যদি নিজের ঘরে থাকে অর্থাৎ স্বক্ষেত্রে থাকে, অবশ্যই সেখানে ডিগ্রি এবং নক্ষত্রের অবস্থানটা দেখতে হবে, তাহলে কিন্তু মাঙ্গলিক ভঙ্গ যোগ। যে মাঙ্গলিকটা নিয়ে ভয় পাচ্ছিলেন সেই মাঙ্গলিকটা হওয়ার কথা নয়। লাইভ ইন ফোন, দুটো প্রশ্ন, জন্ম তারিখ সময় ইংরেজিতে বলুন। হ্যালো স্যার, বলুন। নমস্কার, আমি আমার ছেলে বিয়ে হচ্ছে না, জন্ম তারিখ সময়টা বলুন। জন্ম তারিখ সময় স্থানের নাম। জন্ম তারিখ হচ্ছে 31শে জুলাই 1990, সময় রাত্র 10:30। 31শে জুলাই 1990, 31শে জুলাই 1990, 10:30। হ্যাঁ, বৃশ্চিক। আপনার ছেলের বৃশ্চিক রাশি, বলুন কি জানতে চাইছেন? বিয়ে হচ্ছে না? না। আচ্ছা, প্রথম হচ্ছে আপনার ছেলের যে সম্বন্ধ বা বিবাহের যে সময়টা, সেটা যেহেতু বৃশ্চিক রাশি, রাশি চতুর্থে শনি বকরি ধাইয়া চলছে, সেহেতু এই ধরনের শুভ কর্ম সময় মতো হতে চায় না। কিন্তু সামনের বছর অর্থাৎ নভেম্বর 2024 থেকে, এই বছরের 2024 নভেম্বর থেকে 25 সালের মে মাস অর্থাৎ নেক্সট ইয়ার মে মাস, তারপর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে, এই যে 6-7 মাস যে সময়টা নভেম্বর থেকে, এই সময়ের মধ্যে হবে। এবং বাড়ির উত্তর পশ্চিম দিক থেকে সম্বন্ধ আসবে, লগ্নে মঙ্গল স্বক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু আপনার ছেলের এই আলোচনাটাই হচ্ছিল এখানে, স্বক্ষেত্রে মঙ্গল লগ্নে থাকলে দাম্পত্য অশান্তি হতে পারে, সেটা কিন্তু মাঙ্গলিক নয়। অতএব ওর ক্ষেত্রে সবসময় যে মাঙ্গলিক পাত্রী চাই এমন কোনো বিষয় নয়। হ্যাঁ,
আছে? যে টাইমটা দিলাম এই টাইমটার মধ্যেই বিয়ে হবে। নভেম্বর, তাই তো? ওই নভেম্বর থেকে যোগটা প্রবল ভাবে শুরু। কথা যদি আর 1-2 মাসের মধ্যে হয়েও যায়, তা দেখবেন সেই ওই অগ্রহায়ণের শেষের দিকে থেকে মাঘ ফাল্গুন। ঠিক আছে? হুম। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। প্রতি বুধবার নিজ গৃহ রহরা রামকৃষ্ণ পার্ক, প্রতি বৃহস্পতিবার শাওরাফুলি দুপুর 2টো থেকে 5টা। হ্যালো হ্যালো, হ্যাঁ স্যার, নমস্কার। ডেট অফ বার্থ, টাইম? স্যার 21/10/1964। 21-10, হ্যাঁ, টাইম? 21/10/1964 রাত্রি 11টা 30 হাওড়া। বলুন কি জানতে চাইছেন? স্যার আমার ব্যবসাটা একদম ভালো চলছে না। আপনার আপনার মেষ রাশি এই মুহূর্তে ব্যবসাটা ভালো চলবেও না, নভেম্বর থেকে একটু ভালো চলবে, কারণ রাশির সাপেক্ষে একাদশে শনি আছে, কিন্তু শনিটা বকরি। আর 1 মে থেকে তো আপনার সেকেন্ড হাউসে রাশি বৃহস্পতিটা প্রবেশ করেছে, তবুও শত্রু ক্ষেত্রে। সেই জন্য স্বাভাবিক যে ছন্দটা থেকে যে কষ্টটা পাচ্ছেন আর কি, সেটা থাকবে না। সেটা নভেম্বর থেকে আস্তে আস্তে ছন্দে এসে যাবে অনেকটাই। ঠিক আছে? আর শনির প্রতিকার করুন। শনি জন্মকালীন কিন্তু ধাইয়া আছে আপনার, অষ্টমে শনি, ওটা আয়ুর পক্ষে শুভ, কিন্তু ব্যবসায়িক বা কর্ম যেটার মাধ্যমে অর্থ আসে সেটার জন্য কিন্তু খুব সুবিধাজনক যোগ নয়। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, কি করতে হবে স্যার? না, শনির প্রতিকার করতে হবে। এটাতে 2 রকম প্রতিকার করলে ভালো হয়। একটা হচ্ছে ব্যবসায়িক বলছি, একটা হচ্ছে শনির ইষ্টদেবী দক্ষিণাকালীর কবচ যন্ত্রণ, আর ব্যবসায়িক টার্নওভার লেনদেন এটার জন্য করতে হবে ধনদা কবচ মহালক্ষ্মী, আর একটা ইন্দ্র নীলা যদি আপনি পড়েন। এই দুটো জিনিস করলে দেখবেন আপনার এই যে সমস্যাটা, এটা খুব না মানে ম্যাক্সিমাম 1 মাসের মধ্যেই সমস্যাটা কেটে যাবে। হ্যাঁ, লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। মনে রাখবেন 2টো প্রশ্ন এবং জন্ম তারিখ সময় ইংরেজিতে। তার কারণ হচ্ছে আমার লাইভ ইন ফোন অনুষ্ঠানে প্রচুর ফোন আসে, সবাইকে পরিষেবাটা দিতে হয়। ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন পণ্ডিত শ্রী অর্পণ সৃষ্টি টিভি, এবং ফেসবুক পেজ পণ্ডিত শ্রী অর্পণ। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। 2টো প্রশ্ন করুন। আর যে আলোচনাটায় ছিলাম মাঙ্গলিক ভঙ্গযোগ, তার আগে একটু কথা বলি। হ্যালো হ্যালো, হ্যাঁ, হ্যালো, নমস্কার। বলুন। আমি বীরভূম থেকে বলছি। ডেট অফ বার্থ, টাইম? 13/12/1997। 13/12, আচ্ছা, টাইম? 2:03:20। আচ্ছা, কোথায়? বীরভূম। কি জানতে চাইছেন বলুন। বৃষ রাশি, রোহিণী নক্ষত্র, নরগণ। বলুন। জানতে চাইছি মেয়ের সন্তান কবে আসবে, আর এটাই। আচ্ছা, এই মুহূর্তে শুনুন, সন্তান আসা আরো 2-2.5 মাস পর থেকে চেষ্টা করতে হবে, কারণ সন্তান আসার জায়গাটা একটু সমস্যা আছে, একটু প্রতিকার করে না নিলে মিসক্যারেজ হতে পারে। একটা miscarriage হয়েছে। জানি আমি, এই ছকে এই জিনিসটাই হয়, মিসক্যারেজ হয়ে যেতে পারে, এবং বারবার মিসক্যারেজ হলে তখন কিন্তু না হওয়ার সম্ভাবনা হবে। লগ্নের দ্বাদশে শনিটা বকরি রয়েছে, শনি এবং বুধটা বকরি, এই 2টো গ্রহের প্রতিকার এবং এই সন্তান আনবার জন্য যেটা করতে হয়, গর্ভ রক্ষাকরক ক্রিয়া এবং গর্ভ যাতে সন্তান সঞ্চারিত হয় সেটার জন্য নৃসিংহ কবচ সন্তান গোপাল, এই 2টো জিনিস করলে ডাক্তারবাবু বলছেন যে টেস্ট নিয়ে নিতে হবে, হবে না। না, দেখুন, ডাক্তারি এক জিনিস, জ্যোতিষ এক জিনিস, কিন্তু হরোস্কোপে এমন একটি যোগ আছে, সন্তান হওয়ার ক্ষেত্রে যথেষ্ট বাধা বিপত্তি আছে, সেই জায়গাটা ঠিক করতে হবে, নাহলে কিন্তু টেস্ট টিউবেও হওয়া নিয়ে সমস্যা হবে। টেস্ট টিউবেই যে সবসময় ঠিক মতো সময় মতো হয় তা কিন্তু নয়। হ্যাঁ, আপনি কোথায় থাকেন? ও, বীরভূমে থাকেন। তা আমার তো ওইদিকে চেম্বার নেই, আপনি কলকাতার দিকে আসতে পারেন, অনলাইন কনসালটেশন করতে পারেন। দেখবেন আপনার সন্তান যাতে মা হতে পারে তার একটা দায়িত্ব অবশ্যই আমার থাকবে। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ, বলুন। হ্যালো, বলুন। হ্যালো, হ্যালো, হ্যালো। যারা ফোন করছেন 2টো প্রশ্ন করবেন, বুকিং নাম্বারটায় ফোন করে বুকিং করবেন। কাল শাওরাফুলি
প্রতি বৃহস্পতিবার শাওরাফুলি দুপুর 2টো থেকে বিকেল 5টা, প্রতি শনিবার শোভাবাজার সন্ধ্যা 6টা থেকে 8টা, প্রতি সোমবার কালীঘাট দুপুর 1টা থেকে 7টা, প্রতি মঙ্গলবার হাওড়া ময়দান শরৎ সদনের বিপরীতে দুপুর 2টো থেকে বিকেল 5টা। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা দূরে থাকেন তারা অনলাইন কনসালটেশন করতে পারেন। 2টো বুকিং নাম্বার খোলা আছে, সেখানে নিয়মটা জেনে নেবেন। অনলাইনে ক্লাস চলছে ইন্ডিয়ান ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি, তন্ত্র এবং বেদান্তের ডিপ্লোমা, ডিগ্রি, পিএইচডি এবং মাস্টার ডিগ্রির ক্লাস। মাঙ্গলিক ভঙ্গযোগ যদি হয় রাশিচক্রে, সেক্ষেত্রেও কিন্তু সাধারণভাবে দেখেছি আমি, মঙ্গল লগ্ন চতুর্থ সপ্তম অষ্টম দ্বাদশে থাকলেই মাঙ্গলিক বলে ভয় দেখিয়ে তাকে মাঙ্গলিক এর কাটানোর কথা বলা, কিন্তু ভঙ্গযোগ যদি রাশিচক্রে থাকে সেখানে তো কাটাবার প্রয়োজন নেই। হ্যালো হ্যালো হ্যালো, বলুন। হ্যাঁ বলছি একটু ছেলের সম্বন্ধে আমি জানবো। বলুন ডেট অফ বার্থ, টাইম। ছেলের 1990 জন্ম আর 30 আগস্ট। টাইম টাইমটা হচ্ছে সকাল 7:30। বলুন কি জানবেন। আমি ওই বিয়ে মানে লাগিয়েছি তো, আমি ওই গোয়ানটা মানে বাড়িতে হয়েছিল তো, আপনার এগুলো আমি জানি না। আপনার কি 1990 সালে জন্ম বলেছিলেন? 31 আগস্ট। হ্যাঁ বাড়িতে হয়েছিল সকাল 7:30। ধনু রাশি, নরগণ, পূর্বাষাঢ়া নক্ষত্র, কন্যা লগ্ন। ধনুরাশি। হ্যাঁ নরগণ, আচ্ছা আচ্ছা ঠিক আছে, কন্যা লগ্ন। মানে বিয়েটা ঠিকঠাক হবে তো ছেলের? আমি লাগিয়েছি। অবশ্যই হবে, কোনো চিন্তা নেই, আপনি চেষ্টা করুন। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। তাই মাঙ্গলিক ভঙ্গ যদি থাকে, এই যোগটা দেখতে হবে, তার জন্য অভিজ্ঞতা চাই, তার জন্য শিক্ষা চাই, পড়াশোনা চাই। কোন রাশিচক্র পুরুষ বা নারীর ক্ষেত্রে 2টো বিষয় আছে। নারীর ক্ষেত্রে মাঙ্গলিক থাকলে যদি ননমাঙ্গলিক পাত্রের সাথে, যার মাঙ্গলিক নেই তার সাথে বিবাহ হয়, সেক্ষেত্রে প্রতিকার আলাদা। আবার কোনো পুরুষের যদি মাঙ্গলিক থাকে তাহলে সেক্ষেত্রে প্রতিকার আলাদা। কিন্তু মাঙ্গলিক ভঙ্গযোগ যদি থাকে, মঙ্গল যদি বৃহস্পতি যুক্ত থাকে, মঙ্গল যদি সপ্তম অষ্টম চতুর্থ দ্বাদশ এখানে থাকেও, সেখানে লগ্নের চতুর্থে যদি রাহু শনি থাকে, মঙ্গলকৃত ভৌম দোষ যেটাকে বলি মাঙ্গলিক, সেটা হবে না। মঙ্গল যদি বৃহস্পতির কেন্দ্রে থাকে, বৃহস্পতি মঙ্গল যুক্ত থাকে, সেক্ষেত্রে কিন্তু মাঙ্গলিকের প্রভাব নেই বললেই চলে। তার সেই থিওরিটাও তো দেখতে হবে। শুধু নেগেটিভ কথা বলে মানুষকে ঘাবড়ে না দিয়ে, যেটার মধ্যে একটা পজিটিভ থিঙ্কিং আছে, যে মাঙ্গলিক মানেই এমন কোনো বিষয় নেই যে প্রত্যেকটাই মাঙ্গলিক আর নন মাঙ্গলিক বিয়ে হলেই অকালে সব মারা যাবে, এরকম ব্যাপার নেই। হ্যালো হ্যালো হ্যালো, বলুন। বলছি আমার সম্বন্ধে জানতে চাই। বলুন। বলছি আমার ক্যারিয়ার বিষয়ে জানতে চাই। ডেট অফ বার্থ, টাইমটাই তো বলেননি। 12/9/2000। হ্যাঁ 12/9/2000। টাইম? টাইমটা 7:45 সকাল। হ্যাঁ। কোথায়? ঘুমাতে। কুমা, হ্যাঁ। অশোকনগরের দিকে। হ্যাঁ। মেষ রাশি। কি আপনি কি করছেন এখন? এখন আমি ডান্সে অনার্স নিয়ে পড়াশোনা করছি। হ্যাঁ কি করছেন? ডান্সে অনার্স নিয়ে পড়াশোনা করছি। ডান্সে অনার্স নিয়ে পড়াশোনা করছেন। ডান্সের স্কুল করতে পারেন, প্রফেশনাল ড্যান্সার হতে পারেন। সেই যোগটাও আপনার আছে, কারণ সেই যোগটা যে করায় সেও আপনার একাদশে বসে আছে, সেই শুক্র। আর কি জানতে চাইছেন? আর আমার হচ্ছে গিয়ে আপনার ওয়াইফের মধ্যে যে সম্পর্কটা একটু জানতে চাই। আচ্ছা, প্রথম হচ্ছে আপনার লগ্নপতি কিন্তু শনিটা নিজ ক্ষেত্রে, শনি কিন্তু অনেক কাজের যন্ত্রণা হবে দেবে ভবিষ্যৎ জীবনে। শনিটার প্রতিকার করবেন। যেখানে অ্যাফেয়ারটা আছে সেই সম্বন্ধে বলছেন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানে অ্যাফেয়ারটা নিয়ে কি জানতে চাইছেন? মানে আপনার যে সম্পর্ক, সেই সম্পর্কটা ভালো আছে তো? হ্যাঁ, সম্পর্কটা ভালো আছে, সম্পর্কটা ভালো হবে, সম্পর্কটা বিবাহে রূপান্তরিত হবে। এবং আপনার কোনো মাঙ্গলিক নেই। শনির প্রতিকারটা করতে হবে। যদি ড্যান্সে ওপরে যেতে চান, ওপরের দিকে উঠতে চান,
প্রতিষ্ঠা পেতে চান, হ্যাঁ, আচ্ছা প্রতি বৃহস্পতিবার শেওড়াফুলি দুপুর 2টো থেকে 5টা, বুধ শুক্র রবি নিজ গৃহ রহরাতে, আর প্রতি শনিবার শোভাবাজার মেট্রোর উল্টো দিকে সন্ধ্যা 6টা থেকে 8টা, প্রতি সোমবার কালীঘাট দুপুর 1টা থেকে 7টা, প্রতি মঙ্গলবার হাওড়া ময়দান দুপুর 2টো থেকে 5টা। এছাড়া অনলাইন কনসালটেশন সবসময় চলছে। বুকিং নাম্বারে বুকিং করে অ্যাপয়েন্টমেন্ট করে নেবেন। আরেকটা জিনিস, আমার চেম্বারে প্রবেশ করতে গেলে জানতে গেলে জেনে নেবেন, যেদিন যেখানে চেম্বার তার আগের দিন বুকিং করবেন। আগের দিন বুকিং নম্বরে ফোন করবেন, সেখান থেকে অ্যাড্রেস বলে দেওয়া হবে, আপনাকে ফলো আপও করে নেওয়া হবে, আসতে কোনো অসুবিধা নেই। কলকাতা অঞ্চলে কালীঘাট এবং শোভাবাজার, হাওড়া অঞ্চলে হাওড়া ময়দান, আর হুগলি অঞ্চলে শেওড়াফুলি দুপুর 2টো থেকে 5টা প্রতি বৃহস্পতিবার, আর শনিবার শোভাবাজার, আর বুধ শুক্র এবং রবিবার নিজ গৃহ রওনাতে। হ্যালো হ্যালো হ্যালো, বলুন। বলছি স্যার, আমি মেচেদা থেকে বলছি আমার ছেলের ব্যাপারে। বলুন ডেট অফ বার্থ, টাইম। 20/8/98, 20/8/98, রাত্রি 11টা 25 কলকাতা। আচ্ছা, কি জানতে চাইছেন? স্যার ওর এডুকেশন আর চাকরি, ও এখন শিক্ষাটা কোন জায়গায় আছে? এখন কি পড়াশোনা করছে? ওটা সিএ পড়ছে। আচ্ছা, ওই বিষয়ে কি জানতে চাইছে? সিএটা একবারে কমপ্লিট করতে পারবে না, কিন্তু যে পথটা নিয়ে এগোচ্ছে সেই পথটা নিয়ে এগোতে পারবে। আর 2027 সাল থেকে 29 সাল, এইটা হচ্ছে ওর প্রতিষ্ঠার সময়কাল। এই মুহূর্তে কর্কট রাশি, রাশির অষ্টমে শনিটা বকরি, ধাইয়াটা কাটলে আরো ভালো যাবে। এই মুহূর্তে ধাইয়া চলছে, এবং জন্মকালীন রাজ্যকারক গ্রহ বকরি রয়েছে শনি। শনি দ্বাদশে বকরি, লগ্নের সাপেক্ষে শনির প্রতিকার খুব গুরুত্বপূর্ণ ভাবে করতে হবে। ঝাড়খণ্ড পড়েছে। না না না, আমি প্রশ্নটা ঝাড়খণ্ডের কথা বলছি না, শনিটার খুব ভালো প্রতিকার করতে হবে। অর্থাৎ এই ধরনের ছকে দরকার হচ্ছে অপরাজিতা নীলা আর দক্ষিণাকালী বজরংবলীর কবচ যন্ত্র। এই দুটো করলেই সিএটা আস্তে আস্তে কমপ্লিট হবে এবং নিজে ফার্ম খুলতে পারবে। এছাড়া চাকরির চেষ্টা যদি করে, ওই যে টাইমটা বললাম সেই টাইমটায় ওর সেই যোগাযোগগুলো আসবে, একদম ভালোভাবে আসবে। আপনার ছেলে প্রতিষ্ঠিত হবে, উচ্চশিক্ষা লাভও হবে। লাইভ ইনফোনে প্রত্যেককে স্বাগত। যারা দূরে থাকেন, যারা ভিন্ন রাজ্যে থাকেন, যারা বিদেশে থাকেন, যাদের শারীরিক অসুস্থতা, তারা অনলাইন কনসালটেশন করতে পারবে। অনলাইন কনসালটেশনের নিয়মাবলীটা বুকিং নাম্বারে ফোন করে জেনে নেবেন, ডিটেইল তথ্যটা জেনে নিতে পারবেন। লাইভ হরোস্কোপ অত্যন্ত গুরুত্বপূর্ণ নতুন প্রজন্মের ছেলে মেয়েদের জন্য। এই লাইভ হরোস্কোপের মধ্যে আপনি ডিটেইল তথ্যটা পাবেন। আরেকটি বিষয়, সেটা হচ্ছে ইউটিউবটা সাবস্ক্রাইব করলে অনুষ্ঠান দেখতে পারবেন। ফেসবুক পেজ পণ্ডিত শ্রী অর্পণ এবং সৃষ্টি টিভি আপনি দেখলে তাহলে লিঙ্ক আর শেয়ার করবেন এবং অনুষ্ঠানটা মোবাইলেই দেখতে পারবেন। প্রতি বৃহস্পতিবার শেওড়াফুলি দুপুর 2টো থেকে 5টা, প্রতি শনিবার শোভাবাজার মেট্রো, প্রতি সোমবার কালীঘাট, প্রতি মঙ্গলবার হাওড়া ময়দান, আর বুধ শুক্র এবং রবি নিজ গৃহ মন্দির রহরাতে। যেদিন যেখানে চেম্বার তার আগের দিন বুকিং করবেন। অনলাইনে কনসালটেশন চলছে, অনলাইনে ক্লাস চলছে। ইন্ডিয়ার ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি, তন্ত্র এবং বেদান্তের ডিপ্লোমা, ডিগ্রি এবং হায়ার এডুকেশন যদি নিতে হয় তার জন্য ভর্তিও চলছে। অফলাইন অনলাইন ক্লাসও চলছে। হ্যালো হ্যালো হ্যালো, বলুন। হ্যাঁ বলুন, ডেট অফ বার্থ, টাইম। হ্যাঁ বললেন তো 7 অক্টোবর। দুপুর 1:20। বলুন কি জানতে চাইছেন?
কাজের ব্যাপারে মানে এখনো বেকার, কাজ চেষ্টা করছে, হচ্ছে না, হ্যাঁ মানে এইটাই জানতে চাইছেন তো? হ্যাঁ, পড়াশোনা, কাজ, আচ্ছা, পড়াশোনা কি করছে বলুন? সব। হ্যাঁ বিকম করছে, বিকম অ্যাকাউন্টেন্সি অনার্স। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, বিকম অ্যাকাউন্টেন্সি অনার্সটা কমপ্লিট হবে, পড়াশোনা সচেষ্ট হলে বাড়াতে পারেন। কর্মের যোগাযোগ ও সাড়ে সাতির একদম লাস্ট ফেজ, নেক্সট ইয়ার সাড়ে সাতি চলে যাবে, তখন কর্মের যোগাযোগটা ভালোভাবে হবে। শনি এবং বৃহস্পতি দুটোই কিন্তু বকরি রয়েছে, এই দুটো গ্রহকে প্রতিকার করতে হবে, তাহলে কর্ম প্রতিষ্ঠাটা আপনার মনের মতো হবে, নইলে কর্ম প্রতিষ্ঠাতে বিভিন্ন রকমের সমস্যা তৈরি হবে। হ্যাঁ, আচ্ছা, ও বিবাহিত জীবন কেমন হবে? একদম ফাইন। বিবাহিত জীবন নিয়ে বড় চাপ নেই, কিন্তু মাঙ্গলিক আছে, ওর অষ্টমী মঙ্গল, অগ্নি রাশিতে মঙ্গল, যার সাথে বিবাহটা হবে তার রাশি চক্রটা একটু দেখে নেবেন, এবং মাঙ্গলিক স্পেশালাইজড যারা তাদের দেখিয়ে নেবেন। না, ঠিক আছে। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। একদম অনুষ্ঠান অন্তিমে প্রতি বৃহস্পতিবার শেওড়াফুলি দুপুর 2টা থেকে 5টা, এবং প্রতি শনিবার শোভাবাজার মেট্রো সন্ধ্যা 6টা থেকে 8টা, প্রতি সোমবার কালীঘাট দুপুর 1টা থেকে সন্ধ্যা 7টা, প্রতি মঙ্গলবার হাওড়া ময়দান শরৎ সদনের বিপরীতে দুপুর 2টা থেকে 5টা, আর বুধ শুক্র রবি দুপুর 3টে থেকে সন্ধ্যা 7টা নিজ গৃহ মন্দির রহরাতে। যেখানে যখনই বুকিং করবেন তার আগের দিন বুকিং করবেন। অনলাইনে কনসালটেশন 24 ঘন্টা চলছে, তার নিয়মাবলী বুকিং নাম্বারে জেনে নেবেন। এবং এছাড়া অনলাইন ক্লাস, যারা জ্যোতিষে ইচ্ছুক ছাত্রছাত্রী যারা, তারা ইন্ডিয়ান ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি, তন্ত্র, বেদান্ত ক্লাস করতে পারেন, উচ্চশিক্ষাও করতে পারেন। তার কোর্স ফিস অ্যান্ড সিস্টেমটা আপনি বুকিং নাম্বারে জেনে নিতে পারবেন। আর লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। প্রতিদিনই অনুষ্ঠান হচ্ছে, আজ যারা পেলেন না আবার কাল পরশু অবশ্যই পাবেন। ফেসবুক পেজটা লিংক করে নেবেন এবং শেয়ার করে নেবেন, তাহলে কি হবে, পণ্ডিত শ্রী অর্পণ সৃষ্টি টিভি ফেসবুক পেজটা লিংক আর শেয়ার করলে অনুষ্ঠানগুলো এখানে দেখতে পাবেন। আর ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন পণ্ডিত শ্রী অর্পণ সৃষ্টি টিভি। লাইফ হরোস্কোপ নতুন প্রজন্ম ছেলে মেয়েদের জন্য একটা গুরুত্বপূর্ণ বস্তু, যেটি করলে আপনি ডিটেল তথ্যটা ইয়ার ওয়াইজ ক্যালকুলেশনে সব জানতে পারবেন। আজকের মতো বিদায়, আবার দেখা হবে, ভালো থাকবেন।